নমস্কার, দেখুন আমি আবার চলে এসেছি। চলুন রান্না করি আমার চ্যানেলটার নাম। আর দেখুন আমি চালটাকে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। যে চালে ভাত খাই ওই চালই, সেদ্ধ চাল। এটা আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখে এটা জল ঝরিয়ে নিয়ে এটাকে আমি একটা ভালো কাপড়ে আমি বিছিয়ে এটা রেখে দিয়েছিলাম। এরকম ঝরঝরে হয়ে গেছে দেখুন। এবার এটা আমি শিলে গুঁড়িয়ে নিচ্ছি। শিলে আমি এটা ভালো করে গুঁড়িয়ে নিয়ে আর আগে থেকে গুঁড়াইছি আমি, দেখুন এতটা হয়েছে। আরও কিছুটা আমি গুঁড়িয়ে নেবো, তারপর আপনাদের পিঠে করে দেখাবো। এখন শীতের সময় পিঠে সবারই বাড়িতে হয়। দেখুন আমি এটা কীভাবে পিঠেটা করি। দেখুন আমি পিঠে করার জন্য এটা দুধটা 1 কিলো দুধ আমি এটা গরম করতে বসিয়ে দিয়েছি। এটা 1 কিলো দুধকে আমি 500 করে নেবো, এটা দুধটাকে মেরে। আর এদিকে আমি জল চাপিয়ে দিয়েছি দেখুন চালের গুঁড়িটা মাখার জন্য। জলটা ফুটন্ত জলটা দিয়ে আমি মাখবো, তখন দেখাবো আপনাদের। আর এদিকে দুধটা হচ্ছে ততক্ষণে। দেখুন বন্ধুরা, চাল গুঁড়ি হয়ে গেছে আমার শিলে বাটা। এবার নুন আমি পরিমাণ মতো দিয়ে নেবো এটাই। এবার আমি জল, ফুটন্ত জল, দেখুন ফুটন্ত জল ফুটছে, জলটা জল ফুটছে দেখুন। এই জলটা দিয়ে আমি এবার এটা মেখে নেব। অল্প অল্প করে জল ঢালতে হবে। প্রথমে অল্প অল্প করে জল ঢালবো এটার মধ্যে। বেশি জল ঢাললে হবে না। আর এরকম একটা খুন্তি হোক, খুন্তির সাহায্যে আপনারা এরকম করে মেখে নেবেন। কারণ কি জলটা প্রচণ্ড গরম, এখন হাত দেওয়া যাবে না। দেখুন বন্ধুরা, এটা আমার মাখা মানে জল দেওয়া হয়ে গেছে। এবার হাত দিয়ে ভালো করে মেখে নেবো। আমি এটা শিলে গুঁড়িয়েছি বন্ধুরা। আপনারা চাইলে বাজারে যেগুলো কিনতে পাওয়া যায় চাল গুঁড়ি, ওটা দিয়েও হয়। ওটা দিয়ে হয় মানে ওটা দিয়ে সবাই করে। আপনারা চাইলে শিলেও করতে পারেন, না তো বাজার থেকে কিনে এনেও করতে পারেন, দুটোই ভালো হয়। এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নেবো। দেখুন বন্ধুরা, এটা আমার মাখা হয়ে গেছে। এটা আমি কিছুক্ষণ রেখে দেবো একটা ভিজে কাপড় ঢাকা দিয়ে। এটা আমি রেখে দেবো, ততক্ষণ আমি পুরটা বানিয়ে নেবো। আমি পুর নিয়ে নিয়েছিলাম, এটা আমি ছুরি করে এইভাবে কেটে নিয়েছি। এরকম করে কেটে নিয়েছি পুরটা। এবার আমি দেখুন নারকেলটা দিয়েছি, একটা ছোট নারকেল পুরোটাই দিয়েছি। আপনারা যেমন বানাবেন পিঠে সেই অনুসারে নিয়ে নেবেন, যতটা বানাবেন। আমি অল্প করে করছি, অল্প নিচে আপনারা বেশি করলে বেশি করে নেবেন। এবার আমি এটা ভালো করে হাত দিয়ে মেখে নেব। দেখুন এটা আমি চাপিয়ে দিলাম। এবার আমি পুরটা করে নেব। এবারে নেড়ে নেড়ে ভালো করে পুরটা আমি বানিয়ে নিচ্ছি। এইভাবে নেড়ে নেড়ে আমি এটাকে ভালো করে আমি গুড়টা তৈরি করে নিলাম। আমি গুড়টা কমই দিয়েছি, আপনারা চাইলে আরো বেশি দিতে পারেন। যেমন মিষ্টি খাবেন সেইভাবে দিয়ে নেবেন। দেখুন বন্ধুরা, এটা আমি মেখে রেখেছিলাম। দেখুন এটা আর একবার ভালো করে মেখে নিচ্ছি। এবার আমি এটা ছোট ছোট লেচি কেটে নেবো, তারপরে পুর ভরে পিঠে বানিয়ে দেখাচ্ছি। দেখুন পুর করে নিচ্ছি, এবার হাতের সাহায্যে এইভাবে করে নেবো। আর আসলে এটা সবাই জানেন পিঠেটা গড়তে আপনারা, তাও আমি একবার করে দিচ্ছি। এইভাবে করে নিয়ে পুরটা আপনারা চামচের মাধ্যমে এইভাবে দিয়ে দিন। দেখুন
চেপে দেবেন, তাহলে পুরটা বেরিয়ে আসবে না। আর যদি ডিজাইন করতে চান তাহলে এভাবে আটা চামচ দিয়ে ডিজাইন করে দেবেন। আরো একটা করে দেখাচ্ছি আপনাদের। এইভাবে সবটা করে নেবো বন্ধুরা, তারপরে আমি ফিরে আসছি আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখুন আমার এতগুলো পিঠে হয়েছে। এবার আমি এতটা রেখে নিয়েছি, এটা আমি চুষি পিঠে তৈরি করবো। তার জন্য দেখুন এইভাবে নিলাম। এবার এটা কেটে নিয়ে দেখুন এভাবে করে নিতে হবে, অল্প একটু করে আটার সাহায্যে। ক্যামেরাটা দেখুন এভাবে করে নেবেন। যারা ভালো পিঠে তৈরি করেন তারা খুব তাড়াতাড়ি পারেন এটা করতে। দেখুন এভাবে করে নেবেন, আমি আস্তে আস্তে করছি। বন্ধুরা দেখুন দুধটা আমি 1 কিলো দুধকে আমি ঘন করে নিয়েছি। এবার আমি দুধে দিয়ে দেবো পিঠে। মাঝে মাঝে একবার দেখেও নেবো, মাঝে মাঝে একবার এইভাবে তলাতে লেগে যেন না যায় এভাবে করে নেবো। আর একবার দেখেও নেবো ওটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন বন্ধুরা আমার এই পিঠেটা সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে দেখুন, এটাকে বলে চুষি পিঠে বলে, কেউ পুলি পিঠে বলে। আপনারা কি বলেন এটা কমেন্ট করে জানাবেন বন্ধুরা, কি পিঠে বলেন। এটাও আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি, অল্প কটা করে এটাও আমি দিয়ে দিলাম। বন্ধুরা দেখুন এবার আমার পিঠে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে দেবো, দিয়ে এবার আমি দিয়ে দেবো গুড়। দেখুন গুড়টা আমি খেজুর গুড় নিয়েছিলাম, ওটা কেটে ভালো করে টুকরো টুকরো করে দিয়েছি। এবার দিয়ে দেবো গুড়টা। গুড় দেওয়ার সঙ্গে আমি সঙ্গে সঙ্গে দিয়ে দেবো 3টে এলাচ। এলাচটা ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেবো। দেখুন আমি 3টে এলাচ দিয়ে দিয়েছি ফাটিয়ে, আর গুড়টা দিয়ে দিলাম। আর গুড়টা যতক্ষণ না গলছে ততক্ষণ আমি একটু এরকম লো ফ্লেমে এটাকে আমি
বন্ধুরা দেখুন আমার পিঠে হয়ে গেছে। আপনারা যাই বলুন, দুধ পিঠে, পুলি পিঠে, চুষি পিঠে দেখুন হয়ে গেছে। এই শীতকালের দিনে আপনারা পিঠে বানিয়ে খান, বাড়িতে সবাইকে খাওয়ান। আর এইভাবে আর একবার খাওয়ান করে, এইভাবে বন্ধুরা দেখুন এখানে আমি 2 ধরনের পিঠে করেছি। দিয়েছি চুষি পিঠে আছে, পুর ভরা পুলি পিঠে আছে, দেখুন এই চুষি পিঠে। আর এটা আমি 2 রকমের পিঠে করেছি। আপনারা করে বাড়িতে সবাইকে খাওয়ান, আপনারা খান। আর বন্ধুরা আমার যদি রেসিপি ভালো লাগে তা আপনারা কমেন্ট করুন, শেয়ার করুন। প্লিজ বন্ধুরা আমার পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন বন্ধুরা। থ্যাংক ইউ বন্ধুরা। লাইক করুন বন্ধুরা। তাহলে দেখুন এইভাবে পিঠে করে খান আর খাওয়ান। আর আমার যদি এই রেসিপি যদি ভালো লাগে, আমার সব রান্নাই আপনারা দেখেন, যদি ভালো লাগে কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন বন্ধুরা, আর সাবস্ক্রাইব করবেন। আর আমার পাশে আপনারা সবসময়ই থাকবেন, আপনারা ছাড়া কিছুই নেই। আপনারা অবশ্যই কমেন্ট, শেয়ার, লাইক করবেন প্লিজ বন্ধুরা। ততক্ষণের জন্য নমস্কার। আপনারা পিঠে করে খান। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।